একই শহরে দুটি চিত্র, কেউ বা লাখ টাকার পোশাক কিনছে পরিবারের সাথে অভিজাত শপিং মলে, আর কেউ পড়ে আছে কমলাপুর রেল স্টেশনে পথের ধারে। কেমন কাটছে এই পথ শিশুদের ঈদ, চলুন জেনে নিই। ঈদ এখানেই করব। আমার মা বাবা আমার খোঁজ খবর নেয় না, আমার কেউ নাই, তাই আমি বাড়ি যাই না। আমার মন চায় মা বাবার সাথে ঈদ করতে, হাসি খুশি থাকতে। সবাই যখন মা বাবার সাথে যায় দেখি আমার অনেক কষ্ট লাগে। এইখানে আছি 2 বছরের কাছাকাছি। আমার ইচ্ছা এখানে ব্যবসা করবো, বড় ব্যবসায়ী হম, তখন বাড়িতে যায় দেখাই দিব। মোহাম্মদ নাইম, এই কমলাপুর, বাড়িঘর সবই আছে, তবু যাই না। মাতার সাথে পলায়া পড়ছিলাম, পাঞ্জাবি পাইনি, একটা প্যান্ট একটা শার্ট পাইছি। পরিবারের সাথে ঈদ করতে মন চাই, তবু পারি না। কমলাপুর আয় পড়ছি, অন বাড়ি যেতে শরম করে দেখে এ লেগা যায় না। আমাদের খাইতে মন চাই, তবু কি আমরা পারি না। মা বাবার বাড়ির যদি থাকতাম, মা বাবার রাতে অনেক কিছু খাইতাম, পোলাও, লুডু, শ্যামাই, পায়েস, অনেক ধরনের কিছু খাইতাম। অনেক জায়গা যাইতাম, মা বাবার নিজের হাত দিয়া গোসল করাই দিত, তেল মাইকা দিত, অনেক কিছু করে দিত, জামা কাপড় কিনা দিত। এটা পারি না। আমারও অনেক ইচ্ছা আছে, আমি আবার মাথা সাত করতে চাই, হাবেস হতে চাই। বাড়ি ময়মনসিং, 30 সাল, গ্রামের নাম বর্মা, থানা 30 সাল, জেলা ময়মনসিং। যোগাযোগ নাই মা বাবার সাথে। আমরা আর কোথায় যাবো? আমরাও বাড়িতে যেতে চাই, কিন্তু আমার তো বাড়িঘর নাই, এখানেই থাকে স্টেশনে। পাই না, আমাদের ফ্যামিলি আমরা খুঁজে পাইনি। ওখানে আমি কোথায় যাবো? ঈদের দিন আমার মন চায় আমার মার সাথে আমি ঈদ করতে, ঘুরতে আমার মার সাথে। তারপর অনেক কিছু মন চায়। এবার ঈদে বেশিরভাগ কেউ কাপড় চোপড় পাই নাই, যারা দিছে তাদের তো কেউ পাই নাই। আমার মা থাকতে আমার বাসায় আমার মা কাপড় কিনে দিত, জামা কিনে দিত, টাকা দিত, ঈদ বোনাস দিত সবাই। কিন্তু এখানে তো আমাদেরকে কাপড় কিনেও দেয় না, আর ঈদ তো উপায় আসে নাই যে ঈদ বোনাস দিবে সবাই। কারণ সবাই সবার মতন থাকে, সবার মা বাবার লাগে ঈদে বেড়াতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, গ্রামে যাচ্ছে, শহরে যাচ্ছে, যে জায়গা যাদের বাড়ি সেখানে সেখানে যাচ্ছে। অনেক সময় অনেক মানুষ দেখা যায় ঈদের সময় স্টেশনে ঘুরতে আসে, তারপর জিয়ারদান যায় ঘুরতে, ফার্ম গেট যায়, অনেক জায়গা বিভিন্ন বিভিন্ন জায়গায় যায়। এরকম আমাদের মা থাকতো, আমাদেরকে আমাদের বাপ মা থাকলেও কি আমাদের ঘুরতে নিয়ে যেত, এরকম অনেক মজা করতো। আমার মার সাথে ঈদ অনেক সুখে ঈদ করবো আমি। ফুটপাতে ধুলোমাখা জীবনে বেড়ে ওঠা পথ শিশুদের কাছে ঈদ মানে অপূর্ণ ইচ্ছা, আর না বলা অনেক কষ্ট। এই শহরে ঝলমল উৎসবের আড়ালে নিঃশব্দে বেঁচে থাকা এই পথ শিশুদের গল্প শোনাই আমাদের দায়িত্ব, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। কাজী আশরাফুল হাসান, আপন দেশ, ঢাকা।